প্রিয় বন্ধুগণ, গুড মর্নিং, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের কাছে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই এই মুহূর্তের জন্য, যেটা হচ্ছে আপনার প্রত্যেকেরই জন্য খুবই প্রয়োজনীয় কিছু কথা এই মুহূর্তের জন্য। বিশেষ কয়েকটা কথা বলবো, যেটা হচ্ছে বিলমাস্টের কাছ থেকে পাওয়া যে কথাগুলো আপনাদের সামনে আমি বলবো, সেটা হচ্ছে একদম বাংলায় ট্রান্সলেট করে আমার মতো করে বলবো, আপনারা বুঝে নেবেন। খুবই ইম্পর্টেন্ট কিছু কথা, বিশেষ হচ্ছে কথা, দিস ইজ কল ইওর ফাইনাল কল, অ্যাকশন নাও, মানে অ্যাক্ট নাও। এখানে বলা হচ্ছে যে এটাই হচ্ছে আপনার শেষ আহ্বান কোম্পানি থেকে, এটাই এখনই হচ্ছে পদক্ষেপ নেওয়ার সময়। তো ডিয়ার ফ্রেন্ডস, এইখানে আমরা সবাই জানি আমরা খুবই একটা উত্তেজনা মুহূর্তে আছি এবং খুবই এক্সাইটেড আছি। আমরা জানি গত শুক্রবার 3 অক্টোবর 2025 তারিখ 2025 তারিখে মিস্টার ইয়াশ মুফারের সকল ফাউন্ডার্স অ্যান্ড অ্যাফিলিয়েটস কাছে একটা ব্যক্তিগত যেটাকে বলা হচ্ছে যে আবেদন ফর্ম, যেটাকে দিয়েছেন, যেটা জমা দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট বলা যেতে পারে বা আহ্বান বলা যেতে পারে বা সম্মান আপনাকে করছেন মিস্টার ইয়াশ মুফারে। তাইলে এটা হচ্ছে আমার আপনার প্রত্যেকের একটা সিদ্ধান্তের মুহূর্ত। তো আপনি এটা সম্পর্কে আসলে কি করতে যাচ্ছেন, বা আপনি কি এখনো দ্বিধা করতেছেন? আপনি কি এটা উপেক্ষা করবেন, নাকি আপনি এই সুযোগটি কাজে লাগাবেন এবং আবেদন ফর্ম পূরণ করবেন? সেটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার। কারণ এই আবেদন পূরণ যদি, অর্থাৎ এই আবেদন যদি পূরণ করেন, তাহলে হচ্ছে আপনি এই বিশেষ সুযোগের প্রতি যে মিস্টার ইয়াশ যে আপনার আস্থা এবং সম্মান প্রদর্শন করেছেন, অবশ্যই সেটা আমাদের গ্রহণ করা উচিত। কারণ সুযোগ হচ্ছে মানে সুযোগ যা মিস্টার ইয়াশ মুফারে বা এই কোম্পানি আপনাকে দিচ্ছেন, যা হচ্ছে আপনার জীবন এবং উত্তরাধিকারকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য। তো মিস্টার ইয়াশ মুফারে আমাদের এই সুযোগের জন্য কিন্তু তিনি বেছে নিয়েছেন। যখন আপনি কাজ করবেন বা যখন আপনি কাজ করেন, তখন আপনি আপনার পরিবারের জন্য কিন্তু একটা অসাধারণ ভবিষ্যতের জন্য নিজেকে দাঁড় করাচ্ছেন এই মুহূর্তে। তো এখানে বিবেচ্য বা একটা বিশেষ একটা ব্যাপার হচ্ছে এখানে যে আপনি কি এই অফারটাকে বিবেচনা করতেছেন কি না। তাহলে আমি বলবো এটাকে আপনার বিবেচনায় নিন। কারণ হচ্ছে আমাদের যা করতে হবে তা হলো মিস্টার ইয়াশ মুফারের নির্দেশনা অনুসরণ করা এবং আমাদের তাকে সম্মান প্রদর্শন করা। তিনি আমাদের জন্য যা করছেন তা আনবিলিভেবল, মানে হচ্ছে একদম পরিমাপের বাইরে। এবং আমাদের হচ্ছে মিস্টার ইয়াশ মুফারে, অর্থাৎ তার নির্দেশনা নিয়ে কিছু তিনি যা পদক্ষেপ বা সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তার নির্দেশনা নিয়ে প্রশ্ন তোলা এই মুহূর্তে উচিত নয়। আমাদের মধ্যে যারা এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা এই আবেদন ফর্মটা যারা করতে ইচ্ছুক বা যারা করি নাই এখনো, হয়তো অনেকেই বিভ্রান্তর মধ্যে আছি, করব কি করব না, করলে কি হবে, না করলে কি হবে। হয়তো কিছু মানুষ বা কিছু ব্যক্তি বা কিছু লিডার আপনাদের সাথে যারা অনুগত আছেন, তারা হয়তো আপনাকে কিছু ইনফরমেশন করতে পারেন, বা আমাদের মধ্যে যারা আমরা যাদেরকে অনুসরণ করি, তো কিছু মানুষ হয়তো আপনাকে বলতে পারে যে এটা এই আবেদন করার দরকার নেই, কেন করবেন, করে লাভ কি। তো কারণ এখানে একটা জিনিস কাজ করতে হচ্ছে, যারা এই সমস্ত কথা বলবে এটা করে লাভ কি, করার দরকার নেই, তাদের কাছ থেকে একটা স্পষ্ট কথা যে তারা এখানে স্বার্থপরের মতো কিছু কাজ করতেছেন। তো ডিয়ার ফ্রেন্ডস, তারা হচ্ছে নিজেদের স্বার্থে ব্যাপক বিভ্রান্ত কিন্তু অলরেডি তৈরি করেছেন। আমি বলবো তাদের কাছ থেকে একটু বিরত থাকুন, তাদের কাছ থেকে দূরে থাকুন। কারণ আপনি জানেন যে তাদের অনেকেই নিজেরাই এই আবেদনপত্রগুলো পূরণ করতেছে। তাহলে তারা যদি করে থাকে, তাহলে অবশ্যই মনে করতে হবে আপনাকে করতে হবে। এবং আপনাকে মানে হয়তো তারা বলবে বা কিছু বিভ্রান্তিকর লোক যে তাদের লিঙ্কের জন্য অপেক্ষা করতে আপনাকে বলবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি মনে করি তাদের এরকম ধরনের শিকার হবেন না। কারণ এই তথ্যগুলো আমরা আজকে বিল মাস্টারের কাছ থেকে পেয়েছি, আর অনেকের কাছ থেকে পেয়েছি। মনে রাখবেন একটা কথাই, যে মিস্টার ইয়াশ মুফারের আবেদনপত্র পূরণ করাই হলো অ্যাশের সাথে জয়ের একমাত্র টিকিট, অর্থাৎ ভিক্টোরি উইথ অ্যাশ। তো যদি আপনি
যদি আপনি তার সরাসরি নির্দেশনাবলী না অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই পিছিয়ে পড়বেন। যারা আপনাকে অপেক্ষা করতে বলতেছেন তারা হয়তো নিজের স্বার্থের জন্য এই কাজগুলো করতেছেন। তো এখানে আপনি হচ্ছেন, আমি যেটা বলবো সেটা হচ্ছে মিস্টার ইয়াস মুফারের নির্দেশনাবলী অনুসরণ করুন। কারণ তার কারণ হচ্ছে এখানে অনেকেই অনেকভাবে এটাকে বিভ্রান্তি করতে পারে। আমি বলবো আপনি একদম মিস্টার ইয়াসকে অনুসরণ করুন, তাহলেই হচ্ছে আপনি সঠিক জায়গায় আছেন। এখন আপনাকে সবসময় ভাবতে হবে, আপনাকে সবসময় বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে। কারণ আপনি যে ধৈর্যটা দেখিয়েছেন, আপনি আমাদের কোম্পানির সাথে বা মিস্টার ইয়াসকে যতটা বিশ্বাস করেছেন, এখন ব্যাপার হচ্ছে মূল একটা জায়গা, সেটা হচ্ছে আপনাকে ভাবতে হবে, বিশ্বাস করতে হবে যে আপনার সাথে মিস্টার ইয়াস মুফারে নিজেই আছেন। কারণ তিনি প্রায় 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন দূরদর্শী, যেখানে ব্যক্তিগতভাবে আপনাকে মিস্টার ইয়াস নিজেই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন। তাহলে এই আবেদনের জন্য আপনার কেবল এক মুহূর্ত সময় ব্যয় হতে পারে বা কিছুক্ষণ সময় লাগতে পারে এই আবেদনটা পূরণ করার জন্য এবং কি এই অনুমোদনের জন্য। তো আপনাকে এটা অবশ্যই করা দরকার। যদি আপনি এটি পূরণ না করেন তাহলে আপনাকে সেখানে কেবল দেখা যাচ্ছে আপনি তার পরবর্তী সিস্টেমে বা পরবর্তী ধাপে হয়তো আমাকে গ্রহণ করা হবে না। তাহলে আমি মনে করি এটা এতটাই সহজ, যেখানে আপনার এবং আপনার পরিবারের জন্য যা সঠিক সিদ্ধান্ত আপনার কাছে মনে হবে সেটাই করুন। কারণ যারা আসলে কি ঘটছে সে সম্পর্কে অজ্ঞ, তাদের কথা শোনা বন্ধ করুন। কারণ এখানে ঠিক ব্যাপারটা হচ্ছে যে সবকিছু আপনার হাতে, সবকিছু হচ্ছে আপনার হাতে। অনেক বিভ্রান্তি আসতে পারে, অনেকে এই সমস্ত বিভ্রান্তি অলরেডি দেখা দিয়েছে, কিন্তু ঘটনাগুলো স্পষ্ট। এই কথাগুলো বিলমাস এইভাবেই বলেছেন যে মিস্টার ইয়াস মুফারে তিনি বলেছেন, অলরেডি ঘোষণা করেছেন যে এই আবেদনটি মাত্র 7 দিনের জন্য উপলব্ধ থাকবে। তাহলে এটা হচ্ছে গত শুক্রবার থেকে আগামী শুক্রবার, আজকে 8 তারিখ অলরেডি পড়ে গেছে, যেখানে আমরা আর অল্প কিছুক্ষণ সময় পাচ্ছি। তাহলে এটা ঠিক সময়ের মধ্যে হয়তো এটা উঠিয়ে নেওয়া হবে বা এটা বন্ধ হয়ে যাইতে পারে। তাহলে যেখানে এই অ্যাপ্লিকেশনটা বা এই আবেদন ফর্মটা আমরা চিরতরে হারিয়ে ফেলতে পারি অল্প দিনের মধ্যেই, অর্থাৎ 10 তারিখের মধ্যে। তাহলে আমি ডিয়ার ফ্রেন্ডস, আমি যেটা বলবো আপনাদেরকে, আমি আপনাদের প্রত্যেকেই ভালোবাসি, খুবই সম্মান করি, রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। যদি আপনি ভাই এটা মিস করেন তাহলে কিন্তু এটা অবশ্যই এই এই আবেদন ফর্মটি চলে যাবে। তো এখনই আমাদেরকে প্রত্যেকেই আরেকটু অ্যাক্টিভ হওয়া দরকার। মিস্টার ইয়াস মুফারের যে নির্দেশনাগুলি আছে, কারণ এগুলো আমাদেরকে একটা যেখানে অর্থাৎ এই আবেদনটাই হচ্ছে এটাই যে মিস্টার ইয়াস মুফারের নতুন কোম্পানিতে প্রবেশের একমাত্র পথ। তাহলে আমাদেরকে প্রত্যেকেই এটা করা উচিত এবং উত্তম। মিস্টার ইয়াস মুফারে কিন্তু অলরেডি গত 27 তারিখে আমরা যারা উপস্থিত ছিলাম, তিনি কিন্তু একটা কথা উল্লেখ করেই দিয়েছেন যে অর্থাৎ গত মিস্টার ইয়াস মুফারের লাস্ট ওয়েবিনার যেটা ছিলেন বা যেখানে বলছিলেন যে মিস্টার ইয়াস মুফারে কিন্তু নিজেই বলছিলেন যে আমরা ইন্টারনেটের উত্থানকে সম্পূর্ণরূপে বদলে দিতে যাচ্ছি, এইরকম একটা কথা বলছিলেন, যদি ভুল না বলে থাকি। তাহলে আমি মনে করি এই অসাধারণ যাত্রা থেকে আপনি যাতে বাদ না পড়েন, আমি যেটা বলবো যে মিস্টার ইয়াস মুফারের এই কথাগুলো শুনুন এবং অভিভূত হওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনি প্রস্তুত থাকুন, কারণ যারা এখনও এই আবেদন ফর্মটি পূরণ করেন নাই, ডিয়ার ফ্রেন্ডস, বাংলাদেশ, ইন্ডিয়া এবং যারা যেখানেই থাকেন না কেন, যারা এখনও পূরণ করেন নাই এই আবেদনটা অবশ্যই পূরণ করুন। অবশ্যই আপনি পিছিয়ে থাকবেন না, এখনই আবেদনপত্রটি পূরণ করুন। আমি চাই আপনারা এটা পূরণ করুন, কারণ পিছিয়ে যাতে আপনি না থাকেন সেটার ইনফরমেশনে আমি দিব। তো অনেকগুলো কথা বললাম, যদি মনোযোগ সহকারে শুনে থাকেন অবশ্যই আপনার কাজে দিবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নেক্সট কোনো দিন কথা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।